সফট তুলতুলে নান পরোটা, ভেতরে অসংখ্য লেয়ারযুক্ত আর খেতে দারুণ সুস্বাদু, বানাতেও খুবই সহজ। এইরকম একটা পরোটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোরবানির ঈদ মানেই লুচি দিয়ে মাংসের চাপ অথবা পরোটা দিয়ে গরম গরম মাংস ভুনা। আমরা কিন্তু বাঙালি, আর আমাদের বাঙালি এই খাবারগুলোই ঐতিহ্যময়। স্ক্রিনে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার পরোটাটা কতগুলো লেয়ারযুক্ত হয়েছে আর খুবই সফট ছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ, আর এর মধ্যে 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট মিশিয়ে খুব ভালোভাবে তারপর 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দিয়েছি। ইস্ট যখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এরপর আমি এর মধ্যে 2 কাপ আটা দিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। আটা আর লবণটা প্রথমে উপরে এভাবে মিশিয়ে নিয়ে তারপর ইস্ট গুলানো মিল্কের সাথে আমি আটা মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। ডো তৈরির এক পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে হয় কি, ডোটার যে স্টিকি ভাবটা সেটা কমে যায় আর ডো তৈরি করে নেওয়াটাও খুব ইজি হয়ে যায়। ইস্ট মেশানো ডো কিন্তু ভালোভাবে ময়ান করে নিতে হয়, তাহলেই ডোটা খুব সহজেই ফুলে যায়। এখন আমি চারপাশে সয়াবিন তেল হাতের সাহায্যে ব্রাশ করে নিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেস্টে রেখে দিব। যেহেতু আমি বলেছি নান পরোটা তৈরি করব, তাই আমি এই ডোতে ইস্ট মিশিয়েছি। ঠিক 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা অ্যাক্টিভ হয়ে ফুলে গিয়েছে কিছুটা আর খুবই সফট হয়ে গিয়েছে। এখন এইটাকে আমি 2 থেকে 3 মিনিট ময়ান করে নিয়ে ডোটাকে সেট করে নিব, আর এর মধ্যেই ডোটা একদম মসৃণ হয়ে যাবে। এক পাশে রেখে দিলাম ডোটাকে। এরপর আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে ভেতরের লেয়ারগুলো বেশি খাস্তা হয় আর পরোটাটাও মুচমুচে হয়। এই তো পরোটার ভেতরে দেওয়ার মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখন একটা সারফেসে আমি সামান্য আটা ছিটিয়ে ওই যে ময়ান করে রেখেছিলাম যেই ডোটা, সেটা নিয়ে 2 থেকে 3 মিনিট আরও একটু ময়ান করে নিব। ইস্ট মেশানো ডো কিন্তু বারবার হাতে লেগে যায়, তাই আমার মতো আপনারা আটার সাহায্যে ডোটাকে ময়ান করে নেবেন। তারপর হচ্ছে এভাবে 4টা সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি। এই প্রতিটা ভাগও আমি একটু একটু করে ময়ান করে নিয়ে লেচি তৈরি করে নিব। প্রিয় দর্শক, আমরা কিন্তু বাসাতে সবসময় সকালের নাস্তায় বা রাতে পরোটা তৈরি করে থাকি, আমরা যারা গৃহিণীরা আছি। তবে এই নান পরোটাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর তৈরি করে নেওয়াটার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। আর বারবার ময়ান করে নেওয়ার পর এই লেচিগুলো দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে আর একদম সফট হয়ে গিয়েছে। আমার রেসিপিগুলো আমি সবসময় চেষ্টা করি ইজিভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন। লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবেন না। চাইলে কিন্তু আপনার পছন্দের যে কোনো রেসিপি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন। তো গল্প করতে করতে আমি কিন্তু একটা লেচি দিয়ে এরকম বড় সাইজের একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি, আর এটা মোটামুটি একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। তারপর ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে আমি এভাবে পুরোটা জুড়ে ব্রাশ করে নিলাম। এখন বিষয়টা হচ্ছে যে যতগুলো ভাঁজ দিব পরোটার মধ্যে প্রত্যেকটার উপরে আমি ওই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ব্রাশ করে নিব। এভাবেই প্রতি ভাঁজে আমি যখন এই মিশ্রণটা দিয়ে নিব, তারপর এটাকে দিয়ে পরোটা বানাবো। পরোটাগুলোর ভেতর অনেকগুলো লেয়ার হবে, আর এই পরোটাগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর যেহেতু ইস্ট দিয়ে তৈরি করেছি, এই জন্য পরোটাগুলো কিন্তু সফটও থাকে। তো এই তো হয়ে গেল একটা পরোটার ভাঁজ করা আমার। এভাবে আমি প্রতিটা পরোটার ভাঁজ করে নিয়েছি। 2 কাপ আটাতে আমি এখানে 4টা পরোটা তৈরি করেছি। আর দেখতেই পারছেন বানানোটা কতটা ইজি ছিল আমার জন্য। আর এইটা কিন্তু সম্ভব হয়েছে, ডোটা ওই যে আমি বারবার ময়ান করে নিয়েছি, এই জন্য একদম স্মুথ হয়ে গিয়েছিল আর পরোটাগুলো বানাতেও আমার খুব ইজি লাগছিল। এখন আমি সবগুলো পরোটা এই সাইজ অনুযায়ী আমি বেলে নিব, আর যতটুকু বড় বা যতটুকু ছোট আপনারা পরোটা তৈরি করতে চান সেভাবে বানিয়ে এখন একটা ফ্রাই প্যানে আমি পরোটাগুলো কুক করে নেব। পরোটা কুকের সময় একটু বিষয় একটা খেয়াল রাখতে হয় যে প্রথমেই কিন্তু তেল দেয়া যায় না। প্রথমে পরোটাটাকে ভালোভাবে একটু সেঁকে নিতে হয়। একটা সাইড যখন মোটামুটিভাবে হয়ে যাবে, মানে কুক হয়ে যাবে, একটু ফুলে ফুলে উঠতে থাকবে, তখন উল্টিয়ে দিয়ে আরেকটা সাইড 1 থেকে 1.5 মিনিট কুক করে নিয়ে তারপরে কিন্তু সয়াবিন তেল অল্প পরিমাণে দিতে হয়। এতে করে পরোটার মধ্যে তেলের পরিমাণও কম লাগে আর সব দিক দিয়ে পরোটাগুলো খুব সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়ে যায়। আচ্ছা, এখানে আমি নামানোর আগে প্রত্যেকটা পরোটায় একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, যেন বানানোর পরেও একটা সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। এটা সম্পূর্ণই অপশনাল। এই তো তৈরি হয়ে গেল প্রত্যেকটা পরোটা। এখন
যদিও খুব গরম, মানে আমার ছিঁড়তে একটু কষ্ট হচ্ছিল, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি পরোটাগুলো ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। সফট তুলতুলে ইজি নান পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।